আমাদের লোকেশন বাজে থাকে কিন্তু অ্যাডমিশনে বাট আমরা এখান থেকে এক জলাশয় নদীর এক পাশ থেকে ফরেস্টের মধ্যে ঢুকে যাই। তো এই ফরেস্ট ছিল এক নকশালবাড়ির সাইডে। সেই ফরেস্টের ভিউ আর এই সেন আর্মি ক্যাম্পের যে পার্ক এক সুন্দর দেখতে। সেখান থেকে আমরা ট্র্যাকের ভিউ দেখতে দেখতে চলতে থাকি। আর এই পথের এক মাঝখানে আমরা My friends keep me out and it hurts every time. With all the emotions I built up inside, oh why can't I? Will someone look for me if I disappear? No matter how much that I scream, nobody hears. But I see the light from far away, it's down the line. Maybe I should not give up without a fight. তো রাস্তার সামনে মানে রোডের সাইডে করছি আর একটু আগে ঘুম থেকে উঠলাম। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও হ্যাপি। আর আজকে যে যেমন কি দেখতে পাচ্ছ যে আজকে সাপ্লাইটা হলো গাড়ির থেকে অনাশি লাটাগুড়ি। আর এখানে দেখে একটু ঘুরতে আসি আর সে দেখবো যে মানে আজকে মানে একটা এমন যে ট্রাভেল হচ্ছে সেটা হলো মানে মোস্ট ট্রাক। আর বাট কিন্তু সেরা মজা লাগতেছে ট্রাকে মানে একটা ট্রাভেলিং করে। শিলিগুড়ির থেকে লাটাগুড়িতে আসলাম। লাটাগুড়ির থেকে আমি দেখি মানে মেন ফরেস্টে যে আছে ফরেস্টের ওখানে যখন আমরা দেখি তো ময়ূর ছিল মুখের সামনে, কিন্তু অতটা আমি ভালো মতন যে মোবাইলের জুম আপটা করতে পারিনি। আর গাড়িতে বসে ভাবরে এখনই পড়তো। আর এখন দেখি বা তো গেল সে ড্রাইভিং দেখছো মাস আমার তো শেখা আছে, তাও হালকা পাতলা, খালি এইটা শিখতে হবে। এটা শিখলেই তারপরে আমি মোস্ট ভালো ড্রাইভিং করতে পারবো। কেন কি এটাই খালি একটা গিয়ারের প্রবলেম আর ওই যে জায়গাটায় পায়ের ব্রেক আর হলো ক্লাস। কাটা করতে আসছে তো কাটাটা করবে। কাটা তো তোমরা জানো, কে জানো না কমেন্ট সেকশনে জানো। কেন কি ট্র্যাকের যে মাল আছে ওটাই। আর মানে এত ট্রাভেলিং না মানে সেরা লাগলো। আছে মজাটা কেন হলো জল, বেশিরভাগ জল লাগে আমাদের গাড়িতে, জল দিতে লাগে এই ড্রামটা করে। দেখি এখন কতক্ষণ থাকবো, খিদাও পাইছে। তোমার ভাই গাড়ি চালাবে তোমার ছোট ভাই, তাহলে তোটা খিদে পাইছে না, গুড় গুড় করতেছে পেটের মধ্যে, চুয়া 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 ডাকতেছে গায়ে। নিন্দাই হবে যাইতে যাইতে, কিন্তু একটা খাইতেও তো লাগবে, খিদাও পাইছে। এই বাবা শুতে হবে বলবো। আর বাবা যা ড্রাইভিং করে, আমার দেখি দিদি চাইতে পারলে আমাকে চালাবো, শিখবো রাতি করে। অবভিয়াসলি আমরা এখন আছি যে মেন মানে কি ফরেস্টে। আর ফরেস্টে দেখতে পাচ্ছ লাভলি ফার্স্ট টাইম যে মানে বাবার সঙ্গে আসলাম, টাইম মেমোরিজ। আমি যে জানতাম না যে ফরেস্টে আসবে এরকম কিছু। Sitting lonely in my room again, trying to find the words to say but nothing comes out. I am looking for the better days, seem like they just stay away whenever I... মেন আর্মি থিম অফ ওয়ার্ডে কী করছে তার বাবার গাড়ির মধ্যে, সেটা হলো আমার বাবার গাড়ির মধ্যে হলো এক টায়ার পাংচার হয়ে গেছিলো, সেই জন্য এটা বদলানো হচ্ছে। আর মেনলি আমাদের বাট রাস্তার মধ্যে এরকম কিছুটা হবে আমার জানতাম না, কিন্তু রাইডে আমি যাইতে পারি না আজকে একটু, এই জন্য সেন দেখে এখন বাইক তো আসবে। আর এখান থেকে মোস্টলি যে গেছে এখন আমি আছি বাবার গাড়িতে। আর মেনলি যে আমাদের এটা একটু সমস্যা হচ্ছে, বাট মানে গ্রিজের সমস্যা, তার জন্য আমিও সে কাজ করতে বাবার সাথে এখন বসে আছে এদিকে। দেখি এখন অনেক দিন পরে আসলাম, এমনকি দেখতে পাচ্ছ যে বাইক নিচে কিছু হয়েছে এরকম কিছু, মানে টায়ার ক্র্যাশ হয়ে গেছে পুরো, মানে এমনকি গ্রিজ টিজ নেই তার জন্য। বাবা তো এখন গেছে। আমাদের মানে একটা যেমন শোকেস ছিল, ওই শোকেসটা মানে বানাতে দিয়েছিলো, বাট মানে একটা পুরানো শোকেসটাকে রং করতে দিয়েছে 2500 টাকা দিয়ে, তার জন্য ওইটা দিয়ে এখন বাবা ক্যাচার লাগাই দিয়েছে। হিরো পান্তি হয়ে গেছে বাবা, এখন পুরা ডন মনে হয়ে গেছে যে বাবা আসছে। কি বলে
আল্লাহ, আমি ভাঙা আছে, আমি 50-60 কিলো মাল নিয়ে আসছি, বলে 14-16 হাজার টাকা মাল তোমার হাতে হয় নাকি? আমাকে এভাবে বলে একটা দাম কত হবে? 16,000 টাকা দাম আছে। ও মানে ঘুরাইতে গেছে ও করতে ওটা মাল দিয়ে গুছাই দিয়ে ওটা বিক্রি করবো। কেস হয়েছিল এখানে। ও দাম যেমন কি এখানে খেলাম রুটি আর সবজি আর লঙ্কা আর পেঁয়াজ। ভালো লাগলো 3টা রুটি আর সবজি আর পেঁয়াজ দিয়ে কত 15 টাকা, 10-15 টাকা। ব্যাপক লাগলো খাইতে। দেখি খাইতে আসলাম, এখন বইছিলাম কতক্ষণে কাটা হবে। তারপরে আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে, এটা মনে হচ্ছে। এরকম বসে আছি না, মনে কি ডাইভে গেছে জিনিসটা। In my room again, trying to find the words to say, but nothing comes out. I am looking for the better days, seem like they just stay away whenever I try. There's so many things that I keep in my mind, my friends keep me out.